বান্দারে আমি আল্লাহ না তোরে তো নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম। এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ রে তুই 3.5 হাত তোরে বানাইয়া কোরআনে একটা নয় দুইটা নয় 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। একটা দুইটা না 4টা কসম করে আল্লাহ বলছে মানুষ তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। ও তিন ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করছে মালিক। 4টা কসম করে বলে আল্লাহ বলেন বান্দা তোরে সুন্দর করে বানাইছি। কেন সুন্দর করে বানাইলাম? একমাত্র গোলামি করবি আমি আল্লাহ, সেজদা দিবি আমি আল্লাহ রে। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এই কথা কোন? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? এই সাবধান, রব্বে কারীম বলেন শিরিক যদি করস বান্দা কোনো মাপ নাই। সেজদা দেওয়ার সাথে সাথে ঈমান তালাক দিয়া চলে যায়। মাজারে দেন বাজারে দেন, আগে দিত মরাটারে সেজদা, এখন দেখছি জিন্দাডিরও সেজদা মাইরা দেয়। ঈমান কিন্তু তালাক দিল। ঈমান নাই অথচ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হাতে তসবিহ আছে, নিজেরে ঈমানদার দাবি করে কিন্তু ঈমান চলে গেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে টার্গেট করে বলে বান্দারে ঈমান আন আমি আল্লাহর উপর। যদি আমরা ঈমানের দাবি লইয়া এখানে বসছি, আপনি খালি অঙ্ক মিলান কোন কোন কারণে ঈমান যায়। আমাদের গ্রামের মানুষের ঈমান যায় ফার্মেসিত গিয়া কয় ভাই কালকে ওষুধ না দিলে মরে গেছিলাম, কয় বুকের ব্যথা মরে গেছিলাম, আপনার ওষুধ খাওয়াতে পারছি। এই যে ছোটখাটো কথার দ্বারা ঈমান কেমনে যায় জানেন না? কয় আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো না খাইয়া মরতাম। কয়নি? এই কথাগুলি বলতে গিয়া সাবধান, কারণ আপনি যদি কোন বলে সন্তান টেকা না বাড়ালে মরে গেছিলাম। সাবধান, অঙ্ক মিলান কোন কোন কারণে ঈমান যায়। ঈমান যায়, আমাদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। ইলেকশনের সময় 5 জন প্রার্থীর থেকে চা খায়, 5 জনই ওয়াদা দেয় আপনারই ভোট দিব। বুট তো তোরইল একটা, ওয়াদা দিছ 5 জন দে জানি না। এ যুবক সাবধান, রব্বে কারীম বলেন ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। ঈমান ছাড়া যাবে না। ঈমানের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এ ব্রাহ্মণবাড়িয়ার বায়ড়া, ঈমান যদি সরিষা পরিমাণও থাকে, পাশে গুনাহ করছেন অসুবিধা নাই। কেউ গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, কেউ গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, আর সরিষা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে যায়, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। একটা সময় আল্লাহ ঈমানের কারণে জান্নাত দিবে। কথা হয় না? এই ঈমানের এত দাম, ঈমানের এত দাম, এত দাম। গুনাহ করতে 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 বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছে। একটা সময় যদি বান্দা গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বান্দা যদি স্বীকার করে আল্লাহ আমি তো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছি, আল্লাহ আমি গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ কইরা ফলাইছি, আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। মাবুদ গো, আমার গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো, আমারে মানুষ ইজ্জত করতো না। আমার গুনার ব্যাপারে যদি বাবায় জানতো, বাবা সন্তান বলে স্বীকার করতো না। আমার গুনাহটা যদি মা জানতো, মাও সন্তান বলে ডাক দিত না। আমার গুনাহ যদি আমার সন্তানরা জানতো, আব্বা বইলা কোনোদিন আমাদেরকে ডাকতো না। আমার গুনাহ যদি গ্রামের মানুষ জানতো, নেতা বলে ডাক দিত না। এই গুনাহ একমাত্র মালিক জানে। সেই মালিকের সাথে যদি গভীর রজনীতে নুজুলে রহমতের সময়
যেই সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, পশু পাখিরাও ঘুমায়া যায়, নিঝুম রাত্রিতে যদি আসামির বেশে আপনি যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দুইটা হাত তুলিয়া যদি চোখের পানি ছাইয়া গুনার উপরে লজ্জিত হয়ে যান, আর যদি বলেন মালিক তাম পৃথিবীর মানুষ আল্লাহ গভীর রাত ঘুমায়াছে তার স্ত্রী পুত্র লইয়া, আল্লাহ পশু পাখিরাও ডালে ডালে ঘুমায়া গেছে গো আল্লাহ, আমি যে আপনার এক আসামি গুনার বোঝা লইয়া আপনার সামনে দাঁড়াইছি, আল্লাহ আমি আমার গুনার উপরে লজ্জিত, গুনার দিকে তাকাইলে মাফের যে কোনো আশা নাই গো আল্লাহ, আপনি আমার গুনার ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ আমি আপনার দরবারে নত হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেলাম। চোখের পানি ছেড়ে দিয়া যদি মানুষ গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ বলেন নজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক দেয় রে, আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে যায়। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা বল আমার বান্দা আমারে কেন ডাকে, কেন কান্দে, কেন কান্দে? ফেরেশতারা বলে মালিক এই বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আমার আল্লাহ জিগায় বান্দা কি জাহান্নাম কোন সময় দেখছে? না মালিক জাহান্নাম কোন সময় দেখে নাই, তাহলে জাহান্নামের ভয়ে কেন কান্দে? বলে ওয়াজ মাহফিলে বৈশা বৈশা জান্নাত জাহান্নামের বয়ান শুনছিল, শুই না এখন জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা কি কোন সময় জান্নাত দেখছে? না মালিক জান্নাতটাও দেখে নাই, জান্নাত না দেখে জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। ওয়াজ মাহফিল আলেমদের কথা শুই না, আজকে আমি আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইছি, ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দিছে, চোখের পানিটাও ছেড়ে দিছে, আগামীতে আর গুনাহ করবে না এমন ওয়াদা করছে। ফেরেশতারা সাক্ষী থাক আমার বান্দার চোখের পানি আমি ব্যথা দিব না, আমার বান্দার চোখের পানি আমি বিপলে দিব না। ওয়াদা দিলাম বান্দা জিন্দেগির সব গুনাহ মাফ করে আমি আমার বান্দাকে নিষ্পাপ বানায়া দিলাম। জোরে কোন সুবহান। যুবক ভাইরা আমার, কিন্তু শর্ত হলো ঈমান। শর্ত কি? জোরে কয় না? ঈমান থাকতে হবে। আপনার যদি ঈমান থাকে তাহলে গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে চাইলে মাফ করে দিবে, যদি এটা আল্লাহর হক হয়। বান্দার হক নয়, আল্লাহর হক যদি হয় মাফ করে দিবে। শর্ত হলো ঈমান থাকতে হবে গো। কিন্তু ঈমান যদি না থাকে মক্কায় গিয়া নামাজ পড়লে কাম হইব, মদিনায় গিয়া কানলে কাম হইব। ঈমান থাকা জরুরি, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। সাবধান, আমরা কিন্তু সব দিব, ঈমান দিব না। কথা হয় না? এই যুবক ভাইরা আজকের এই মাহফিলে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন বেশিরভাগ কিন্তু যুবকরা এখানে উপস্থিত। মুরব্বীর চেয়ে যুবকরা বেশি না কম? প্রায় মাহফিলে যুবকদের সংখ্যা এখন খুব বেশি। আমি আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করে বলি, আমাদের উপরে পরীক্ষা আসতে পারে, ঈমানের পরীক্ষা। সব দিব কিন্তু ঈমান দিব না। রাসূল জন পরিচয় টরিচয় সব দিল, এখন সবাই বলা বলি করতে লাগলো আগেই ভালো ছিল, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ইদানিং ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে? এক আল্লাহর দাওয়াত দেয়, এই জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওই তাদের এই অপবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা আসর নাজিল করছে। নাজিল করে আল্লাহ কয় হে ক্ষতিগ্রস্ত, হে লাভবান, এটা বোঝা যাবে, সূরা পড়লে বোঝা যায়। হে লাভবান, হে ক্ষতিগ্রস্ত। তারা আপনাকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ বলছি আপনি ক্ষতিগ্রস্ত না, তারা ক্ষতিগ্রস্ত। এই সূরা নাজিল করে
আল্লাহ চারটা কর্মসূচি দিছে আমাদেরকে। কয়টা কর্মসূচি? আর শুরুতে একটা কসম করছে। শুরুতে কসম একটা, প্রথম একটা কসম করছেন, চারটা কর্মসূচি দিছেন। তো কসম যে আল্লাহ শুরুতেই করলো, আমরা তো কসম করি, আল্লাহ কসম করছে। সব কসম কি সমান? আমরা কেন কসম করি? আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য। আমরা কথা যখন কেউ বিশ্বাস করে না, তখন আমরা দেখবেন কসম করি, আল্লাহর কসম, তখন মাঝে যখন এরে কসম করছে, বিশ্বাস করেন না। কিন্তু আবার আমাদের সমাজের কসম আছে, কয় আমার বাড়িটার কসম, আমার দোকানটার কসম, ব্যবসার কসম, কেউ আবার আমার বাচ্চা কাচ্চার কসম। কেউ যদি আবার এত কিছু কসম করার পরে যদি বিশ্বাস না করে, লাস্টে কয় আমার মরা বাপের কসম। আসেনি কসম? আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করা হারাম। ইয়ার থাকবো নি কথা দিক না। দোকানের নামে কসম করন যাব, বাচ্চা কাচ্চা সাবধান, কসম হবে কার নামে? আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য। আল্লাহ তো ওজন বাড়ানোর জন্য কসম করে না। কারণ আমাদের একটা খাসলত হলো আমরা কসম না করলে বিশ্বাস করি না। আর যারা বেশি বেশি কসম করে মানুষের মধ্যে দেখবেন, এরা অধিকাংশ লোক তাহে একটু মৃত্যুক টাইপের। কারণ হে চিন্তা করে আমার কথার উপরে আমার নিজেরই বিশ্বাস নাই, এলে কথায় কথায় কসম করে। বেশি যারা কসম করে বুঝবেন লোক বেশি সুবিধার না, এর মধ্যে গন্ডগোল আছে। আবার কসম কেন করা হয়? ওজন বাড়ানোর জন্য। আমরাও কিন্তু সস্তা জিনিসের কসম করি না, আমরা চাই একটু দামি জিনিসের কসম করতাম। বাচ্চা কাচ্চার কসম, দোকানের কসম, ব্যবসার কসম, দামি জিনিসের কসম করি না। জীবনে উনছেন কোনো বেটা কইতে যে আমার জুতার কসম কইছে নি? জুতার কসম করে না। তা আল্লাহ রাব্বুল আলামিন কসম করছে ওজন বাড়ানোর জন্য নয়, আমাদের খাসলতের কারণে। আমরা কথা গুরুত্ব দেই না কসম না করলে। এই জন্য আল্লাহ কসম করছেন ওয়াল আসর, সময়ের কসম। এই সময়ের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা বলছেন এটা কোন সময়? সব উলামায়ে কেরাম বলছেন যে এই সময়টার ব্যাখ্যা হইল আমাদের হায়াতের সময়। কোন সময়? হায়াতের সময়। আমরা যে 60 বছর 70 বছর বাঁচবো, এই সময়টুকুর কসম করছে আল্লাহ। ওয়াল আসর, সময়ের কসম। এরপরে আল্লাহ যে কসম করছে, কসম কইরা যে কথাটা বলছে এটা মারাত্মক। কসম ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় কসম নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন কসম কইরা কি কইছে? মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এমনি কইলে তো আমার ভয় লাগে, আবার কয় কসম কইরা তোরা ক্ষতিগ্রস্ত। তাহলে বাঁচার কোনো সুযোগ আছে নি? তাহলে আমরা যে ধ্বংস, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা দি কই না। আল্লাহ কি এমনি কইছে না কসম কইরা কইছে? কসম কইরা কয় তোরা ধ্বংস, তোরা ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ কসম কইরা বলছে ক্ষতিগ্রস্ত, আমাদের বিপদ আছে, আমরা নির্ঘাত 100% ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহর দয়া মায়া মহব্বত আমাদের প্রতি আছে। এই জন্য আমাদেরকে 4টা অপশন দিছে ক্ষতির থেকে বাঁচার জন্য। কথা বুঝতেছেন? যদি মনোযোগ দিয়া বুঝেন তাহলে আলোচনাটা বাড়িতে নিয়ে যেতে পারবে। গিচ্ছা কাহিনী শোনার লাগে আপনার এখানে বসছেন, আমিও গিচ্ছা কাহিনী তাই মনোযোগ দিয়ে একটু শুনেন। প্রথম আল্লাহ কইছে কসম তোরা ধ্বংস। এরপরে আমাদেরকে 4টা অপশন দিছে, একমাত্র আমাদেরকে আল্লাহ মহব্বত করে এই জন্য। আল্লাহ চায় না আমরা যেন ধ্বংস না হয়, আমরা বাঁচানোর জন্য 4 অপশন দিছে যে এই 4টা কর্মসূচি পালন করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। এখন আজকের আলোচনার মেইন কথা হলো 4টা। কয়টা? আমরা শুনতে রাজি আছি? 4 কর্মসূচি শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। 4টা কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান। ঈমান ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। এটা হলো কর্মসূচি নাম্বার 1। ইয়াদ থাকতেছে? ইয়াদ আছেন আপনারা? তে টুলারা সারা দিন আপনারা আমার কথা বুঝতেছেন, আপনারা কথা না বললে আমি বুঝি মনে বুঝছেন না, তখন আমার কথা বলার আগ্রহ নষ্ট হয়ে যায়। বলুন 1 নাম্বার কর্মসূচি কি? 1 নাম্বার হলো ঈমান।
ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমান আন আমি আল্লাহর উপরে। এখন প্রশ্ন হলো ঈমান আন আমি আল্লাহর উপরে, এই কথাটা আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছে ঈমান আনো আমি আল্লাহর উপরে। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা যারা বসছি সকলেই তো ঈমানের দাবি নিয়ে বসছি, আমাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমরা তো সবাই ঈমান নিয়ে এখানে বসছি। কথা হয় না? ঈমানের দাবি নিয়ে বসছি। তাহলে আল্লাহ যদি কই ঈমান আনো আমি আল্লাহর উপরে, এই কথা যদি আমাদেরকে আল্লাহ বলে থাকে, তাহলে এখানে একটা কথা হলো সবাই তো ঈমানের দাবি নিয়ে আজকের মাহফিলে আসছি। এখানে যারা আসছে সবই তো ঈমানদার, কোনো বেঈমান আসছে? কোনো বেঈমান আসে নাই, সবাই ঈমানদার আসছে। আল্লাহ আমাদের কি বলে ঈমান আন আমি আল্লাহর উপরে, তাহলে আমরা যারা বলছি সবাই ঈমানদার, এরপরও আমাদেরকেই বলে ঈমান আনো। তাহলে প্রশ্ন হলো ঈমান আনার কথা তো বেঈমানদের বলার কথা, ঈমানদারকে কেন ঈমানের দাওয়াত দেয় আল্লাহ? বুঝার দরকার আছে নি? কোরআনের বহু জায়গায় দেখবেন আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রায় জায়গাত আল্লাহ বলে ঈমানদারেরা, হে ঈমানদারেরা বইলা ডাক দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। বেঈমানকে ভয় করার মতো ভয় করো এমন কথা বলে না, ঈমানদারকে আল্লাহ বলে ঈমানদার আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কুরআনে আল্লাহ বলেন হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। সব জায়গায় শুধু ঈমানদারকেই আল্লাহ দাওয়াত দেয় রে, অথচ আমরা ঈমানের দাবি নিয়েই তো এখানে বসছি, অথচ আল্লাহ আমাদেরকে ঈমানের দাওয়াত দেয়। ঘটনাটা বোঝার দরকার আছে নি? দাওয়াত তো দিবে বেঈমানদের, কিন্তু দাওয়াত দেয় আমরা রে। বুঝা গেল আমাদের ভিতরে কোনো গন্ডগোল আছে। কথা কয় যেহেতু আমরা ঈমানদার এটা তো আল্লাহ জানে, জানার পরে আমরা কয়েক তোরা ঈমান আন, ঘটনা কি তা? তাহলে বুঝা গেল আমাদের মধ্যে কোনো বেজাল আছে। বেজাল না থাকলে আমরা বারবার সতর্ক করে কেন? বুঝা দরকার আছে নি? ঈমানদারকে বলে ঈমান আনো, তার মানে আমাদের মধ্যে বেজাল আছে। কারণ আমরা যে ঈমানদার দাবি করছি, আমিও দাবি করি, আপনারাও দাবি করেন, কিন্তু ঈমান মাপার কোন থার্মোমিটার আছে? জ্বর যে মাপে থার্মোমিটার যে দেখছেন, এটা দিয়ে আবার দেখে এত পয়েন্ট জ্বর, তোমার 92 জ্বর অথবা তোমার 100 জ্বর, থার্মোমিটার আছে। কিন্তু ঈমান মাপার কোন থার্মোমিটার আছে? ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে সুদের পিএইচডি করা, নোবেল পুরস্কার পেয়েছে সুদ খাইয়া, এমন ডক্টর ইউনূসও নিজেকে ঈমানদার দাবি করতে পারে। কেন পারে? কারণ কেউ তারে মাইপা দেখতে পারতো না, কারণ থার্মোমিটার নাই। সুদখোর আর ঘুষখোর ঈমানদার দাবি করে সুদ খাওয়ার পরেও। জেনা করতে করতে 100টা করছে, সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেছে জেনা ব্যভিচার করতে করতে। এই লোকটাকে জিজ্ঞাসা করেন এও আমি ঈমানদার, ঠিক নেই? দর্শন, বদমাশি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপি, লুট পাট কইরা এরপর নিজের ঈমানদার দাবি করে। কেন? কারণ আপনি যদি বেঈমান কোন কইব আসিনি তোর দ্বারে প্রমাণ, এ আপনার কাছে থার্মোমিটার চাইবে। আমাদের ঈমান মাপার মিটার না থাকার কারণে আমরা সবাই ঈমানদার দাবি করি। দাবি এমনি করি, মূলত আমরা ঈমান আছে। সুদে ঘুষে যারা 24 ঘন্টা জড়িত, হ্যাঁ, এদের ঈমান আছে, দাবি করে কি ঈমানদার। এই জন্য আল্লাহ আমরা ওয়াজ করে রে ঈমানদার দাবি করস, ঈমান আন, তার মানে আমাদের মধ্যে গন্ডগোল আছে। আল্লাহ বলেন ঈমান আন আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে, এটা আল্লাহর বক্তব্য। তার মানে বোঝা গেল আমাদের মধ্যে কোনো বেজাল আছে। এই এটাই বাবু এর ইকুটা একটু কমান, ইকো তো না, ইকো বংশ আইছে না এটার মধ্যে, হালকা ইকো থাকবে, এটা দুই ডাবলিং হয় কেন? নালে রিভাব দিয়া দেন, ইকো লাগতো না। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ওয়াদা হলো বান্দা যদি তুই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাস, তাহলে এক নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে।
আমরা সবাই ইমানদার, কিন্তু আমাদেরকে আল্লাহ ইমানের দাওয়াত দেয়। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা কান দিলের কান লাগায়া কথাগুলি শুনতে হবে। আমাদেরকে কেন ইমানের দায়িত্ব দেয় আল্লাহ? তার মানে ইমানদার দাবি করার পরেও আমাদের অনেকের ভিতরে ইমান থাকে না, সকালে থাকে বিকালে থাকে না। বাস্তব না বাস্তব? ইমানদার দাবি করি কিন্তু সকালে ইমান আছে গো, বিকালে ইমান নাই। এমন লোক সমাজে বাস করে। 5 টাকার একটা চার কাছে আমাদের ইমানটা বিক্রি করে দিই, চা খাওয়াইলে ইমান শেষ। এরপরে ইমান ধ্বংস হওয়ার জন্য কতগুলা কোয়ালিটি আছে আল্লাহ আমাদেরকে জানায়া দিছে। আল্লাহ বলে, বান্দারে আসমান তোর মাথার উপরে 6টা বানাইছি, জমিন তোর পায়ের নিচে 6টা বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বানাইছি আমি আল্লাহ, শুধু হুকুম দিয়া। কি দিয়া? এই হুকুম দিয়া বানাইছি আমি আল্লাহ, হুকুম দিয়া বানাইছি। জমিন হয়ে গেছে, আসমান হয়ে গেছে অনলি 6 দিনে, কিন্তু 3.5 হাত একটা মানুষ তরে বানাইতে আমি আল্লাহ কমপক্ষে 10টা মাস 10 দিন লাগাইছি। 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোরে বানাইছি। তাও বান্দা তোরে হুকুম দিয়া বানাই নাই, তোরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। কুদরতি হাত মাথায় লাগাইছি। তার কারণ হলো বান্দা দুনিয়ার জমিনে গিয়া সেজদা দিবি আমি আল্লাহকে, কিন্তু আফসোসের বিষয় হলো যে কপাল মালিকরে সেজদা দেওয়ার কথা বলছে, সেই কপাল আজকে মাজারে দরগাতে গিয়া টেকায়া দেয়, ল্যাংটারে জড়ারে গিয়া টেকায়া দেয়। এক শব্দ রব্বে কারীম বলে, বান্দা শুন, কপাল তো দিলাম আমার সেজদা দেওয়ার জন্য, কিন্তু কপালটা কেমনে তুই গিয়া কবরে সেজদা দেস, মাজারে দরগাতে সেজদা দেস? বান্দারে আমি আল্লাহ না তোরে তো নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম। এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ রে, তুই 3.5 হাত তোরে বানাইয়া কোরআনে 1টা নয় 2টা নয় 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। 1টা 2টা না 4টা কসম করে আল্লাহ বলছে, মানুষ তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। ও 3 ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করছে মালিক, 4টা কসম করে বলে আল্লাহ বলেন, বান্দা তোরে সুন্দর করে বানাইছি। কেন সুন্দর করে বানাইলাম? একমাত্র গোলামি করবি আমি আল্লাহ, সেজদা দিবি আমি আল্লাহ রে। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। হ্যাঁ কথা কন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? রব্বে কারীম বলেন, শিরিক যদি করস বান্দা কোনো মাপ নাই। সেজদা দেওয়ার সাথে সাথে ঈমান তালাক দিয়া চলে যায়। মাজারে দেন বাজারে দেন, আগে দিত মরাটারে সেজদা, এখন দেখছি জিন্দাডিরও সেজদা মাইরা দেয়। ঈমান কিন্তু তালাক দিল। ঈমান নাই, অথচ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হাতে তসবি আছে, নিজেরে ঈমানদার দাবি করে, কিন্তু ঈমান চলে গেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে টার্গেট করে বলে, বান্দারে ঈমান আন আমি আল্লাহর উপর। যদি আমরা ঈমানের দাবি লইয়া এখানে বসছি, আপনি খালি অঙ্ক মিলান কোন কোন কারণে ঈমান যায়। আমাদের গ্রামের মানুষের ঈমান যায়, ফার্মেসিত গিয়া কয় ভাই কালকে ওষুধ না দিলে মরে গেছিলাম, কয় বুকের ব্যথা মরে গেছিলাম, আপনার ওষুধ খাওয়াতে পারছি। এই যে ছোটখাটো কথার দ্বারা ঈমান কেমনে যায় জানেন না? কয় আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো, না খাইয়া মরতাম। হয়নি? এই কথাগুলি বলতে গিয়া সাবধান, কারণ
আপনি যদি কোন বলে সন্তান টেকা না বাড়ালে মরে গেছিলাম, সাবধান অঙ্ক মিলান কোন কোন কারণে ঈমান যায়। আমাদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। ইলেকশনের সময় 5 জন প্রার্থীর থেকে চা খায়, 5 জনই ওয়াদা দেয় আপনারই ভোট দিব। ভোট তো তোরইল একটা, ওয়াদা দিছ 5 জন দে জানি না। এ যুবক সাবধান, রব্বে কারীম বলেন ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে, ঈমান ছাড়া যাবে না। ঈমানের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এ ব্রাহ্মণবাড়িয়ার বায়রা, ঈমান যদি সরিষা পরিমাণও থাকে, পাশে গুনাহ করছেন অসুবিধা নাই। কেউ গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, কেউ গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, আর সরিষা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে যায়, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। একটা সময় আল্লাহ ঈমানের কারণে জান্নাত দিবে। কথা হয় না? এই ঈমানের এত দাম, ঈমানের এত দাম, এত দাম। গুনাহ করতে 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 বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছে। একটা সময় যদি বান্দা গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বান্দা যদি স্বীকার করে আল্লাহ আমি তো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছি, আল্লাহ আমি গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ কইরা ফলাইছি, আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। মাবুদ গো, আমার গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো, আমারে মানুষ ইজ্জত করতো না। আমার গুনার ব্যাপারে যদি বাবায় জানতো, বাবা সন্তান বলে স্বীকার করতো না। আমার গুনাহটা যদি মা জানতো, মাও সন্তান বলে ডাক দিত না। আমার গুনাহ যদি আমার সন্তানরা জানতো, আব্বা বইলা কোনোদিন আমাদেরকে ডাকতো না। আমার গুনাহ যদি গ্রামের মানুষ জানতো, নেতা বলে ডাক দিত না। এই গুনাহ একমাত্র মালিক জানে। সেই মালিকের সাথে যদি গভীর রজনীতে নুজুলে রহমতের সময়, যেই সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, পশু পাখিরাও ঘুমায়া যায়, নিঝুম রাত্রিতে যদি আসামির বেশে আপনি যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া 2টা হাত তুলিয়া যদি চোখের পানি ছাইরা গুনার উপরে লজ্জিত হয়ে যান, আর যদি বলেন মালিক, তামাম পৃথিবীর মানুষ আল্লাহ গভীর রাত ঘুমায়াছে তার স্ত্রী পুত্র লইয়া, আল্লাহ পশু পাখিরাও ডালে ডালে ঘুমায়া গেছে গো, আল্লাহ আমি যে আপনার এক আসামি, গুনার বোঝা লইয়া আপনার সামনে দাঁড়াইছি, আল্লাহ আমি আমার গুনার উপরে লজ্জিত। গুনার দিকে তাকাইলে মাফের যে কোনো আশা নাই গো, আল্লাহ আপনি আমার গুনার ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ আমি আপনার দরবারে নত হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেলাম। চোখের পানি ছেড়ে দিয়া যদি মানুষ গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ বলেন নজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক দেয় রে, আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে যায়। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা বল, আমার বান্দা আমারে কেন ডাকে, কেন কান্দে, কেন কান্দে? ফেরেশতারা বলে মালিক এই বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আমার আল্লাহ জিগায় বান্দা কি জাহান্নাম কোন সময় দেখছে? না মালিক জাহান্নাম কোন সময় দেখে নাই। তাহলে জাহান্নামের ভয়ে কেন কান্দে? বলে ওয়াজ মাহফিলে বৈশা বৈশা জান্নাত জাহান্নামের বয়ান শুনছিল, শুই না এখন জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা কি কোন সময় জান্নাত দেখছে? না মালিক জান্নাতটাও দেখে নাই, জান্নাত না দেখে জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। ওয়াজ মাহফিল আলেমদের কথা শুই না, আজকে আমি আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইছি, ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দিছে, চোখের পানিটাও ছেড়ে দিছে, আগামীতে আর গুনাহ করবে না এমন ওয়াদা করছে। ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার চোখের পানি আমি ব্যথা দিব না, আমার বান্দার চোখের পানি আমি বিপলে দিব না।
ওয়াদা দিলাম বান্দা জিন্দেগির সব গুনাহ মাফ করে আমি আমার বান্দাকে নিষ্পাপ বানায়া দিলাম। জোরে কোন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো করে করে চালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, কিন্তু শর্ত হলো ঈমান। শর্ত কি? জোরে কয় না। ঈমান থাকতে হবে। আপনার যদি ঈমান থাকে তাহলে গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে চাইলে মাফ করে দিবে, যদি এটা আল্লাহর হক হয়। বান্দার হক নয়, আল্লাহর হক যদি হয় মাফ করে দিবে। শর্ত হলো ঈমান থাকতে হবে গো। কিন্তু ঈমান যদি না থাকে মক্কায় গিয়া নামাজ পড়লে কাম হইব, মদিনায় গিয়া কানলে কাম হইব। ঈমান থাকা জরুরি। ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। সাবধান, আমরা কিন্তু সব দিব, ঈমান দিব না। কথা হয় না? এই যুবক ভাইরা, আজকের এই মাহফিলে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, বেশিরভাগ কিন্তু যুবকরা এখানে উপস্থিত। মুরব্বির চেয়ে যুবকরা বেশি না কম? প্রায় মাহফিলে যুবকদের সংখ্যা এখন খুব বেশি। আমি আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করে বলি, আমাদের উপরে পরীক্ষা আসতে পারে, ঈমানের পরীক্ষা। সব দিব কিন্তু ঈমান দিব না। ঈমান দিব না, সব দিব কি দিব না? ঈমান